ভালোটা বাড়িতে না পরে বাড়ি দিলে এমনি তো লিখেই দিন মোর ফেসবুক হোয়াটসঅ্যাপে দেন মোর মোবাইল ছিল মোর মুখ তো ভালো হয় না আর এই লাগে এই গোপাল দেখতে দেখতে ভালো ছিল। তো দর্শক, আমি দাঁড়িয়ে আছি এখন বিএসএফের এক বাইক র্যালি দেখানোর জন্য, যেটি কিনা আসতেছে আসাম গৌহাটি থেকে। তো রয়েছি দাঁড়িয়ে, তো দেখি কখন আসে। আর আমি দেখতে পাচ্ছি এখানে মোহনপুর সাবিত্রী বিদ্যা মন্দির কিছু ছাত্রছাত্রী রয়েছে সেই বাইক র্যালি দেখানোর জন্য। আর এই বাইক র্যালি আসবে আসাম গৌহাটি থেকে। তো সকলেই দাঁড়িয়ে আছে সেই বাইক র্যালিকে শুভেচ্ছা জানানোর জন্য। বিএসএফের 169 বিএন ব্যাটালিয়নের কীর্তিচক্র ব্যাটালিয়নের পক্ষ থেকে সবাই সেই বাইক র্যালিকে শুভেচ্ছা জানানোর জন্য রয়েছি দাঁড়িয়ে। সেই বাইক র্যালি আসবে, আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাবো। হয়তো ফার্স্ট টাইম এরকম একটা র্যালি দেখানো হবে, যে র্যালিটা কিনা আসাম গৌহাটি থেকে দিল্লি যাবে, এবং সেটি সঠিকভাবে এখনও জানানো যায়নি। তবে অনেককে জিজ্ঞাসা করানো হয়েছে, অনেক বিএসএফদের এবং আরও আদার্স লোকদের। অনেকে বলছে সেটি দিল্লিতে যাবে এবং অনেকে বলছে সেটি নাকি কার্শিয়াংয়ে যাবে। তবে সঠিক কোথায় যাবে জানা যায়নি। তবে আমি সঠিক করে বলতে পারবো না সেই বাইক র্যালি কোথায় গিয়ে যাবে, কিন্তু এতটুকুই জানি যে সেটি আসতেছে কিনা আসাম গৌহাটি থেকে। তো আমরা দাঁড়িয়ে আছি অধীর আগ্রহ নিয়ে, দেখি কখন আসে সেই বাইক র্যালিকে আমরা দেখব। তো অপেক্ষার অবসান হয়ে গেল। এই যে আমরা দেখতে পাচ্ছি বাইক র্যালি আসতেছি। প্রথমে দেখতে পাচ্ছি আসতেছি আমরা
সকলেই ওদের আগ্রহ নিয়ে আছে। তো যাই হোক, অবশ্যই আমরা দেখতে পেলাম যে বাইক র্যালি আসলো। আর এই সব শেষে যে জাতীয় পতাকাগুলো দিয়েছিল ছাত্রছাত্রীদের হাতে, সেগুলো জমা নিয়ে নিচ্ছে ওরা নিজেদের তরফ থেকেই। তো আজকে এই পর্যন্ত ভাই।